ঘড়িতে কিন্তু প্রায় 6:30। আমার মেয়ে কুহু। ওকে কিন্তু ওর বাবা সকালবেলা খাইয়ে দিচ্ছে। কারণ এই সকালবেলা খাওয়ানোর দায়িত্ব কিন্তু আমার বরই করে থাকে। তো মেয়ে উঠে গেছে, তো আমিও ভাবলাম তাড়াতাড়ি করে উঠে কাজ সেরে নিই। দরজা খুলেই দেখি কি বেশ ভাল লাগছে। আবহাওয়াটা বেশ সুন্দর। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব, খুব ভালো আছো। এই ওয়েদারে ঘুম থেকে তো উঠতে ইচ্ছে করছিল, কিন্তু উঠতে তো হবে। তো তাড়াতাড়ি করে ব্রাশ করে নিলাম এই জানলার সামনে দিয়ে দেখতে, দেখতে। ভারী মনোরম লাগছিল এই দৃশ্যটা। আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে। বেশ ভালোই লাগছে। প্রায় ৩ সপ্তাহের কাছাকাছি আমি তোমাদের সামনে কোনো কিছুই তুলে ধরতে পারিনি আমার নানান কাজে ব্যস্ততার মধ্যে। মনটা প্রায় ছটপট করতো যে কবে কিছু একটা করে তোমাদের সামনে দেখাবো। তো যাই হোক, আজকে তোমাদের সামনে আসতে পেরে কিন্তু আমার ভীষণ, ভীষণ ভালো লাগছে। কেননা আমি ডেইলি কি করি না করি আমার তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে যেহেতু আমাকে সকাল, সকাল বেরোতে হবে, তো আমি ফ্রেশ হয়ে স্নান-টান কিন্তু সেরে নিলাম। কেননা আজকে আমার মেয়ের কোনো কিছুই আমি তাড়াতাড়ি করে উঠতে পারিনি। প্রথমেই ভাবলাম যে আগে নিজে রেডি হয়ে নিই, তারপরে সবকিছু মেয়ের করে তারপরে আমি রেডি হয়ে বেরোবো। কেননা আগে যেভাবে আমি নিজেকে টাইম দিতাম, রেডি হয়ে বেরোতাম, সেইভাবে এখন পারি না। কেননা এখন কাজের অনেক চাপ। মেয়ের জামা কাপড় কিন্তু আমি ভালো করে গুটিয়ে রেখে দিলাম, কেননা ওয়েদার খারাপের জন্য সেগুলো আমাকে রাতভর সেগুলো শোকাতে হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি আমি মেয়ের জলটা কিন্তু গরম করে নিয়েছি। আমার পুজোও কিন্তু বাকি ছিল, তো আমি স্নান সেরে কিন্তু পুজোটাও দিয়ে দিলাম। এখন আমি আমার মেয়ের খাবার দাবার সবকিছু রেডি করব। তো এখন যেহেতু ওর খাবারগুলো আমাকে অনেক নিয়ম অনুযায়ী করতে হয়, ফ্রুট, ভেজিটেবল, আমি আমার মেয়েকে এখন একটু হেলদি খাবার দেওয়াই চেষ্টা করি। কেননা ওর কোনটা কি ভালো যাবে না যাবে সেটা আমাকেই ভেবেচিন্তে করতে হবে। তো ওকে ফলের মধ্যে আমি আপেল সেদ্ধ, বানানা, লেবুর রস, কমলা লেবুর রস আমি ওকে দিয়ে থাকি। তো তারপর সকালবেলা উঠে কখনো খেজুর, বাদাম এগুলো ওকে পেস্ট করে দুধের সাথে খাওয়াই। তারপর ভাতের সাথে নানা রকম সবজি, শীতকালে এখন যখন তখন সবজিগুলো বেশ ভালো পাওয়া যায়, তো এগুলো আমি দিই। চেষ্টা করি যে কতটা কি দিলে ভালো লাগবে। তারপর বিকেল হলে যেমন মিষ্টি আলু, বিস্কিটের সাথে দুধ, তবে এখনো ডিম টিম এগুলো আমি স্টার্ট করিনি। এগুলো আস্তে আস্তে আমি শুরু করব। সব খাবারই আমি কোনো না কোনো ভাবে অল্টারনেট করে আমি ওকে দিতে থাকি। মেয়ের কোনো না কোনো কারণে ওর ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো যেহেতু শীতকাল, তো আমি একদিন পর পর ওকে আমি স্নানটা করাই, আর যেদিন স্নান করে না সেদিন ওর গা হাত পাটা আমি মুছিয়ে দিই। যেহেতু ওর ঠান্ডার ধাঁচ আছে, আমি দিনে ২ বার ওর তেল মালিশ করিয়ে দিই। আমি কিন্তু রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো আমি আমার ব্যাগপত্র গুটিয়ে নিলাম, যা যাবতীয় জিনিস নিতে হয়, ওয়াটার বোতল, টিফিন, ছাতা। মন তো মানে না বেরোতে, কিন্তু বেরোতে তো হবে। মেয়েকে একদম ছেড়ে যেতে ইচ্ছা করে না। তো ওর সাথে একটু সাজুগুজু করে ওর সাথে একটু খেলেও নিলাম। কারণ একদম ভালো লাগে না ওকে ছেড়ে যেতে। কিন্তু কি করব, যেতে তো হবে। যেহেতু আমার প্রফেশনাল কাজ এটা। তো হাতে একটু সময় থাকাতে ভাবলাম মেয়ের বিছানাটাও পরিষ্কার করে দিয়ে যাই। কেননা ওর আগেও বললাম না যে ওর সমস্ত কাজ কিন্তু আমার নিজেই ভালো লাগে। তো আমি বেরোবো বলে রেডি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো, তাহলে আমার খুব, খুব ভালো লাগবে। বাই।